তো এই যে আমরা আসলে বাড়িঘর ছেড়ে মানে সবকিছু নিয়ে একদম বাসা থেকে চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন খাট মাট সবকিছু বের করা হয়েছে। তো এগুলো আগে বার্নিশ করা লাগবে। বার্নিশ করার পর একদম একটু চকচকে যখন হবে কালকে মিস্ত্রি আসবে, সেই জন্য আর কি যে সব বের করা হয়েছে। ওই যে ওই পাশেও আছে, তারপর এই পাশে আছে খাট। এই যে তুমি যে বাড়ি ছেড়ে একদম পাবনা সেটেল হইতেছো, কেমন লাগতেছে? খুবই কষ্ট লাগতেছে, কিন্তু কখনো ভাবি না যে চলে যাবে এত তাড়াতাড়ি। কে এখানে বিয়ার পর থেকে এখানে নিজের মতো গুছায় মুছায় নিয়েছিলাম। মানে পুরে মরার থেকে দূরে যাওয়া অনেক ভালো না? আজকে লাগাই দিছে, অন্যদিন আজকে হয়তো আল্লাহ বাঁচাইছে, অন্যদিন নাও বাঁচতে পারি। কিছু কিছু মহিলারা মানে এমন এমন কথা কয় যে নিজের ঘরে নিজে আগুন লাগাইছে, শহরে তো থাকা জন্য। কেউ কি শহরে তো থাকে না, তো মাঝে মাঝে আমার সাথে থাকে। আর শহরে গেলে কি আগুন লাগানো লাগবে কেন? আমি যাইতে পারি না, এটা আমরা যাব না। আমাদের ঘরটা দেখে এখন কেমন হয়ে গেছে, আসেন আমার সাথে। তোমার ঘর তো একদম অবস্থা খারাপ। খারাপ তো হবে। এত সুন্দর, কি সুন্দর করে আমার সংসারটা আমি গোছাইছি মনের মতো করে। তো এই যে ঘরের অবস্থা দেখেন, মানে কি সুন্দর ছিল আর এখন ঘরের অবস্থা কেমন হয়ে গেছে। এই যে একদম আওলানো ঝাওলানো, মানে এই ঘরে আর কিছুই থাকবে না। জাস্ট আমরা এসে থাকার জন্য এই মানে থাকবে না কেন? আমি প্রতি সপ্তাহে আসবো, এটা আমি গ্যারান্টি। আর এই পাশে আসেন, আমরা দেখাই একটু। এই যে সব জিনিসপত্র সব কাল ইয়া করে গুছায় রাখছি, মানে কালকা নিয়ে যাব। এই যে সময় টুপলা করছে, এই যে টুপলা করছে। বড় সালা তো পাই না, তাই চাদর দিয়ে পাচ্ছি। মানে বিছানা চাদর দিয়ে কাজ করছে। আবার এই যে বস্তা করছে, বস্তায় সব করছে। সবকিছু একদম বেড়ে ফেলছে। আসলে সত্যি একটা কথা বলতে কি, যে যদি এরকম হইতো যে আমি যদি মানুষের কাছে চাই চিনতে খাইতাম, ও যদি মানুষের কাছে হাত পাততো, তাহলে মানুষের অনেক ভালো লাগতো। যখন একটা ছেলের দুইটা হাত নাই, সে মানে এত কিছু করতেছে, এইটা অনেকেরই সহ্য হয় না। অনেকেই মন থেকে দোয়া করে, কিন্তু অনেকে আছে যেটা আমার এটা সহ্য করতে পারে না। অনেকে বলে যে নতুন বউ আইছে, আমরা কি করছি, আর ওর বউরে এখন কাপড় ধোয়া ওয়াশিং মেশিন কিনে দেয়, কানের দুল কিনে দেয়, স্বর্ণ কিনে দেয়। আসলে সব থেকে বড় কথা কি, এই মানুষটা আমার খারাপ সময় পাশে আসছে। আচ্ছা, আমাকে যখন বিয়ে করছিল, হ্যাঁ, তখন তোমার কি চিন্তা হয়েছিল যে আমি কেমনে কামাই করে খাওয়াবো, একটু কত? আমার ওইরকম কখনো চিন্তাই ছিল না যে তুমি আমার কাজ করে খাওয়াবা। কেন, মূলত তোমার তো যে দুইটা মানে হাত মানুষ কাজ করে, এটাই তো আল্লাহ তোমাকে দেয় না। আমি কিভাবে ভাববো যে তুমি আমাকে কাজ করে খাওয়াবো? ভাবছি হয়তো বা নিজে যে কোনো একটা কিছু কইরা নিজের সংসারটা চালাবো। এখন মানে খারাপ লাগতেছে যে নিজের ঘর বাড়ি ছেড়ে এখানে বিয়ার পরে থেকে এখানেই থাকি, এখান থেকে চলে যাইতে হচ্ছে, কিন্তু আমার খুবই খারাপ লাগতেছে সত্যি কথা। মানে আমি শহরে একা একা থাকতাম, ওকে বাসায় রাখতাম, আর আমাদের যে স্টাফ গুলো ছিল ওরা সবাই আমার সাথে থাকতো। তো এখন ওরা নেই নাই কি জন্য? কারণ আমি চাইছিলাম যে আর একটু সেটেল হই, সেলুনটা আর একটু ভালো চলুক, মানে একটু ভালো একটা পর্যায়ে আসি, 5-6 মাস যাক, তারপর ওরা নিয়ে যাবো। এত জলদি যে ওরা নিয়ে যাওয়া লাগবে, মানে এটা ছিল আমার কল্পনার বাইরে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন।